আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব ব্রেকিং বিষয়। এবার বেরিয়ে আসলো সেনা প্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের কি কথা হয়েছে। রীতিমতো অবাক হবেন। সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সার্জিসের যে ফেসবুক পোস্ট, সেখানে এবার উঠে আসছে মিথ্যার কিছু গুজব, যেখানে দুজনের একজন মিথ্যা বলছেন এমনটা দাবি করেছেন অন্য সমন্বয়ক এই হান্নান। তিনি কিভাবে বিরোধিতা করলেন, এই সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব এবার ভিপি নূরের বার্তা। ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলছে। শুধু তাই নয়, এবার আওয়ামী লীগকে নিয়েও বার্তা দিয়েছেন তিনি। আওয়ামী লীগকে বাতিল মাল আখ্যা দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আরও কি কি বিষয় তুলে ধরেছেন জানতে পারবেন। এবং সব শেষে জানিয়ে দিব এবার সেনাবাহিনীর পক্ষে কিন্তু অবস্থান নিল বিএনপি। সেনাবাহিনী পক্ষ ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে আরও কি কি তথ্য দিলেন সে বিষয়গুলো জানতে পারবেন ভিডিওর শেষাংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মূল বিষয়ে চলে যাই। সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের কি কথা হয়েছিল। সেনাপ্রধানের ওয়াকারুজ্জামান বিরুদ্ধে ব্যাপক ধরনের তথ্য আসছে। বিশেষ করে তার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক সম্পাদক সার্জিস আলম। একই সঙ্গে 11 মার্চের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টেরও বিরোধিতা করছেন। নানা বিষয় উঠে আসছে। হাসনাত আবদুল্লাহ দেয়া ওই পোস্ট ঘিরে গত কিছুদিন ধরে ব্যাপকভাবে রাজনীতিতে উত্তপ্ত। এই নিয়ে পক্ষ বিপক্ষ নানা মন্তব্য আসছে। সেনাপ্রধান হাসনাত সার্জিসকে ডেকেছিলেন না, তারাই গিয়েছিলেন। তাদের সঙ্গে আর কে ছিলেন বা কি ছিল সেনাপ্রধানের বৈঠকে, কোনো রাজনৈতিক দল উপস্থিত ছিল কিনা, থাকলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে তাদের মন্তব্য কেমন ছিল, এসব নিয়ে যখন গুঞ্জন ডালপালা মেলাতে শুরু করছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সব পরিষ্কার করেছেন সার্জিস। 11 মার্চের সেই বৈঠকে সেনাপ্রধানের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছিল এবার তা সামনে এনেছে সার্জিস আলম। এমন বিষয়টি উঠে আসলো, সেটি হচ্ছে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমরা জায়গা থেকে কিছু সংযোজন ও বিয়োজন। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরও কয়েকজন সদস্য যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবস অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বলেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি, আপনাদের দৃষ্টিতে অকানা কিংকিত কিছু দেখেছেন কি? সেনাপ্রধানের বক্তব্যের তুলনামূলক স্ট্যান্ড ফরওয়ার্ড এবং হ্যারাস মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম বলা যেতে পারে। এরপর সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনাভবনে সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বের অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করেও দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেন্থ ফরওয়ার্ড ভাষার কথা বলেছিলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, এখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমরা আর মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটি তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কি না, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কি না, এসব নিয়েও কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়েও কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের
চেয়ে অবশ্যই স্ট্রেংথ ফরওয়ার্ড এবং সো কনভিক্টেড ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশন অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সে বিষয়ে সরাসরি অভিমত ছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকারই করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশন বলেছেন, কোনটা বলা হয়। হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না, এমন বলছেন সার্জিস। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে সেটিও আমাদের বক্তব্য নয় বলে দাবি করেন তিনি। তবে এই বিষয়টি নিয়ে প্রত্যাখ্যান করেছে, কিন্তু নতুন যে বিষয়টি এসেছে রীতিমতো চমকে যাবেন। সরি আর চুপ থাকতে পারলাম না, সার্জিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া। সরি আর চুপ থাকতে পারলাম না। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক পার্টির কমিটির দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস দুইজন দুই ধরনের বক্তব্য দিয়েছেন। এখানে স্পষ্ট করে বললেন এই নেতা অর্থাৎ এই সমন্বয়ক হান্নান, তিনি বললেন যে দুজনের একজন মিথ্যা বলছেন, এমনটাই তথ্য দিচ্ছেন। সিসের পোস্টে এই হান্নান স্পষ্ট করে লেখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিকলি করে এনসিপিকে বিতর্কিত করছেন। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি ছাত্রনেতাদের বক্তব্য নিয়ে জাতিকে বিভ্রান্তির বিষয়টি তুলে ধরলেন ভিপিনুল হক নূর। ছাত্রনেতাদের নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের নেতা ভিপিনুল হক নূর। ছাত্রদের বক্তব্য প্রসঙ্গ নিয়ে নূর বলেন, আমরা আমাদের পরিচিত ছোট ভাই, আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন, এমন কোনো কথা বলবেন না যেখানে কোনো যেন উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি হয়, এমন তথ্য দেন নূর। নূর আরো বলেন, গত 15 বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগ ফ্যাসিবাদের তৈরি হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে, যেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ফিরে না আসতে পারে, আমাদের মধ্যে যেন আওয়ামী লীগের অপকর্মের কোনো কিছু খুঁজে না পায়, এমন তথ্য দেন। তিনি বলেন, এটি আমাদের ভুলে গেলে চলবে না যে শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন বড় একটি অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের বিতর্কিত করা যাবে না, কারণ তারা রাষ্ট্রের প্রতিষ্ঠান, আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে হলে তাদের লাগবে, এমন তথ্য দেন। যেখানে তিনি তুলে ধরেন যে কোনোভাবেই এই সেনাবাহিনীকে জনগণের সামনেও আনা যাবে না। এদিকে আওয়ামী লীগকে বাতিল মাল বলেও আখ্যা দিয়েছেন তিনি। গণঅধিকার পরিষদের নেতা ভিপি নূর এমনটাই তথ্য দিয়েছেন, আমাদের মত প্রকাশের ভিন্নতা রয়েছে, তবে ঐক্যের বিষয়ে সবাই এক ও অভিন্ন।